الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বত দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم একটু محبت كلمة পড়ি লা ইলাহা এদিকে শুনে একটু ইকো দাও আসলে ইকো দাও হ্যাঁ হালকা ইকো দাও মোহাব্বতের সকলে দিল থেকে একটু সামনের দিকে আসি তো ভাই দেখি মুরব্বী বাবাজিরা আসেন একটু আসেন কষ্ট করে একটু আসেন অল্প একটু সময় কথা বলবো আমি বেশি কথা বলবো না আসেন যাতে আমাদের ফজরের নামাজের কোনো সমস্যা না হয় সবচেয়ে বড় ইবাদত চলে আসেন ফাঁকা জায়গাটা একটু পুরো করি মোহাব্বতে কালেমা পড়ি লা ইলাহা গাহে বুলবুল বাগিসারই ওই নামেতে কি মধুর লা ইলাহা দিল থেকে সকলে দিল থেকে পড়ে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য ফাঁকা জায়গাটা পূরণ করি ভাই হাতের বামে কিছু লোক ফাঁকা আছে চলে আসছে এটা হরকত করি এক ভাই আর ভাইকে বসার জায়গা দিই জান্নাতে আল্লাহ তাআলা আপনাদের বসার ব্যবস্থা করে দেবে হ্যাঁ আরেকটু ভালো লা ইলাহা পোস্টার দেখেন একটাও নাই পোস্টার কোথায় পোস্টার আছে কই এই পোস্টারটা কই এটা পোস্টার ব্যবস্থা করেন আল্লাহ কই পোস্টার কই এটা পোস্টার নিয়েছেন তাড়াতাড়ি লা ইলাহা এই কালিমার বন্ধ বেলা বুঝবি রে তুই শেষ বেলা অন্ধকার কবরে তবি অন্ধকার কবরে তুমি পড়ে রইবা একেলা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নওগাঁ জেলা অন্তর্গত আলীপুর গ্রাম সম্মানিত সভাপতি সহসভাপতি উপস্থিত হযরতুল উলামা ইকরাম পদ্মনিশীন মা বোনেরা লাখ কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু দরবার যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতি সামিয়ানের নিচে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে অন্তরদের স্থল থেকে একবার পাঠ করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজেদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নূর মুজাসসম হাবিবুল্লাহ হুজুর পাক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মোহতারাম প্রিয় দোস্ত বুজুর্গ মুহাজ্জিসিল মুকাররম আপনারা সকলেই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ মেহেরবান আপনার দোয়া আল্লাহ আমাকে ভালো রেখেছে আমাদের শরীরটা সুস্থ আছে সুস্থ অবস্থায় এখানে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এটার শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই
শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বাজার, এখানে আসার তৌফিক দান করছেন কে? রাত তো অনেক হয়ে গেছে, গভীর রাত। আমি শর্টকাট ভূমিকা লম্বা চড়া না করে শর্টকাটের ভিতরে কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। তবে যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, শেষ মুহূর্তে ইন্নামাল আমালু বিল খাওয়াতিমিন, শেষ ভালো যার সব ভালো তার, আমরা আখিরি মুনাজাত করে যাবো ইনশাল্লাহ। রাজি আছি তো আমরা? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি আচ্ছা বলেন তো, এখানে আসার তৌফিক দান করছেন কে? আমরা কিন্তু জোর করে ইচ্ছা করি, কেউ আমাদের ভয় দেখে এখানে নিয়ে আসে নাই। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, সশরীরে সুস্থ অবস্থা এখানে বসে আল্লাহ তাআলা দিনই কথাগুলো শোনার সুযোগ করে দিয়েছেন। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যে সুস্থ আছি আল্লাহ যে রাখছে, কেন আমরা কিয়ামত পর্যন্ত হায়াত পেলে শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না? এর মুমিন, একটাবার তাকে দেখো, মাথার চাঁদি থেকে পা তালু পর্যন্ত পুরা বডিটার মধ্যে আল্লাহ কত নিয়ামত দিয়েছে। একটা নিয়ামতের শুকর আদায় বান্দা যদি করে কিয়ামত পর্যন্ত, এরপরে শেষ করতে পারবে না। আলহামদুলিল্লাহ জোরে খান। এর মুমিন তাকে দেখো, এদিক ওদিক তাকাবেন না, কারণ শয়তান ধোঁকা দিয়ে আপনার নফসটাকে শেষ করে ফেলাইছে। ঠিক কিনা জোরে খান? এই জন্য তাকাবেন না এদিক ওদিকে, এদিকে তাকান, কোরআনি কথাগুলো শোনেন, মহাব্বত নিয়ে শোনেন, অন্তর্দের স্থল থেকে শোনেন, ইখলাস নিয়ে আমরা শুনবো। আল্লাহ যেন কথাগুলোর উপর আমাদের জিন্দিগি তৈরি করে আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। জরুরুল আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলি, আসলে আপনার আমার মতো কত যুবক, কত ভাই, কত মা, কত বোন মেডিকেলের বেডের মধ্যে শুইয়া মা মা বলে চিৎকার মেরে কাঁদতেছে। কথা কোন ঠিক কিনা? এই বেডে কারো চলে গেল 3 দিন, 2 দিন, 4 দিন, কেউ বা 1 সপ্তাহ পর্যন্ত মেডিকেলের বেডের মধ্যে আছে। মা নাই, বাবা নাই, কত কষ্ট করে আল্লাহ ডানে বামে কেউ নাই। আজকে আবার বাড়িঘর সবগুলো ত্যাগ করে মেডিকেলের মধ্যে এই পরিবেশে আমি আছি। কত মানুষ আছে রে ভাই, বহির্বিশ্বের দিকে একবার তাকে দেখি, মেন্টাল দেখতে সুন্দর, কিন্তু ব্রেন ওয়াকে যে মেন্টাল যার কথা বলা হয়, যে আসলে কিছুই সে বুঝতে পারে না। বাস টার্মিনাল, রেল স্টেশনের মধ্যে যায় দেখো এই লোকগুলো মশার কামড় খেয়ে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? শীত চলতেছে, সামনে আরো বড় শীত আসবে রে ভাই। এই শীতের মধ্যে আপনার আমার গায়ের মধ্যে কম্বল, কটি, চাদর, কত কি জ্যাকেটগুলো পরি রে ভাই। এরপরে তাকে দেখি রাস্তার মধ্যে যখন আসি, দেখি অনেক বাজারের মধ্যে এই পাগলগুলো গায়ের মধ্যে গেঞ্জি আছে অথবা একটা ছেঁড়া পোশাক পরে তারা বসে বসে সময় কাটায় দেয়। গাড়ি থেমে ইচ্ছা হয় কাছে যাওয়ার জন্য, বলে নাম ঠিকানা বলে কিছুই বলতে পারে না। এরপরে আরো কিছু লোক আছে মানুষের দাঁড়ে দাঁড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করিচ্ছে। আরে মুমিন, একটাবার খেয়াল করে দেখেন, আমার দিক তাকান। আসলে আল্লাহ পাক মেডিকেলের বেটির কোনো রুগী আপনাকে আমার না বানায়, রাস্তা পথের কোনো প্রতীক না বানায়, ওই মালিকের কত দয়া, কত মায়া। ওই মালিক আপনাকে আমাকে সুস্থ করে তাফসিরুল মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক পারতেন কি আপনাকে আমাকে অসুস্থ করতে পারতেন কিনা? জোরে খান। আজকে আমরা মনে করলাম আমাদের ধানের ক্ষতি, আমের ক্ষতি, গমের ক্ষতি, সরিষার ক্ষতি, বিল্ডিংয়ের ক্ষতি, সবগুলো প্রাকৃতিক আবহাওয়া দিয়ে ক্ষতি আর ক্ষতি। আমি দেখলাম তাফসিরে নুরুল কোরআন ইবনে কাসির, আল্লাহ বলে বান্দা এই ফসলগুলো নষ্ট হয়েছে, মন খারাপ করবি না, দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? ক্ষতি আমাদের হয়েছে বৃষ্টির কারণে, অনেক ধান আপনার এলাকায় পড়ে যায়নি সভাপতি সাহেব, নষ্ট হয়েছে। ফসল দিয়ে পরীক্ষা করবো, ফসল নষ্ট হয়েছে ঠিক, যদি আমরা সবুর করি, ইন্নামা ইয়াফিস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলে বান্দা ধৈর্য ধর, সবুর কর,
সবুরের বিনিময়ে আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করে দিব। দয়া কার? কথা বলেন, দয়া কার? কি আপনারা মন খারাপ করতেছেন নাকি? কষ্ট হয় আপনাদের? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যারা বাইরে আনাচে কানাচে চার স্টলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, তারা রিকোয়েস্ট করি, সম্মানের সহিত কথা বলি, এখনো সময় আছে, আপনারা চলে আসেন, এসে একটা জান্নাতি পরিবেশের মধ্যে বসে যান। আপনাদের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে। আল্লাহু আকবার জোরে খান। আল্লাহ না করুক, আমার গ্যারান্টি নাই, সভাপতি সাহেবের গ্যারান্টি নেই, নওগাঁ থেকে আসছে, আরও এই যে মুরব্বী আছে, হাফেজ সাহেব আসছে, কার কখন মৃত্যু হবে সেকেন্ডের কোনো বিশ্বাসই নেই। মগার একটা কথা জেনে রাখবেন, আজকে আল্লাহ না করুক, আল্লাহ হায়াতে তৈয়বা সকলের দান করুক, সুস্থতা কামনা করি, সুস্থতা দান করুক। সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষের শরীরের সুস্থতা। আল্লাহু আকবার জোরে কোন। তো আমি দোয়া করি, আল্লাহ না করুক যদি আপনার আমার এখানে মৃত্যু হয়ে যায়, আল্লাহর জিম্মাদারি যদি আল্লাহ নাই, আপনার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর বাইরে ওই কসমেটিকের দোকান, এই চুরি মালা ফিতা বিভিন্ন দোকানের মধ্যে ঘুরিচ্ছেন, তো এটা শয়তানের বাজার বাবা। এখানে ঘুরিচ্ছেন, এখানে মৃত্যু হয়, শয়তান জিম্মাদারি নেয়। শয়তান যখন জিম্মাদারি নেয় তখন কিন্তু আপনার জাহান্নাম ছাড়া জান্নাত পাওয়ার কোনো কায়দা নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আসবো জান্নাতি প্যান্ডেলে, জান্নাতি প্যান্ডেলে আমরা বসবো, দুইটা কথা শুনবো, আমল করব, আমলে জিন্দগি নিয়ে কবরে যাব। তিনটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, জান্নাতি কথাগুলো শুনবো, আমলে জিন্দগি তৈরি করে আমল নিয়ে কবরে যদি কেউ যাইতে পারে, ও আমিলুস সলিহাত, সৎ কাজগুলো সে করলো, আল্লাহ পাক কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। जन्नतो दो ज़ख्म में यारा क्या करो आरज़ू है मैंने मुझ में क्या करो रे गिल्मा जितने नेमत है तू सबसे बेहतर नेमती दीदार तू। अल्लाह अकबर जोरे कहा। ए मुबिन तक देखो, যেই মাহফিলের মধ্যে আপনি আমি বসছি, মাহফিলটা মনে করলাম ছোট, কিন্তু ছোট না, এটা জান্নাতের বাগান। দুনিয়ার কোনো এমপি মন্ত্রী যারা আছে, বিসিএস ক্যাডার যারা আছে, এবার পিএইচডি যারা করছেন বাইরের দেশ থেকে, তারাও জানে, তারা যখন কোনো সম্মানের পাত্র হইয়া যায়, কোনো এমপি মন্ত্রী যখন যায়, দেখবেন চিতা কবরা, র্যাব, পুলিশ বাহিনী, ডিবিডি কোনো অভাব নাই। তবে এত প্রোডাকশন দেওয়ার পরে দেখবেন চতুর্দিক চেঁচামেচি হইচই পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পুলিশ থাকার পরও কত গন্ডগোল, মারামারি, ফাটাফাটি হয়ে যায়, অথচ তাফসিরুল কোরআন মাহফিল, পুলিশ নাই, চিতা নাই, কোবরা নাই, আর্মি নাই, বিজিবি নাই, র্যাব নাই, একটা চৌকিদার পর্যন্ত নাই, অথচ এই মাহফিল চতুর্দিক রহমতি ফেরেশতাগুলো আপনার আমার জিম্মাদারি নিয়ে ডিউটি করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হেলাকুজ জিকির হাদিসের কথা বলছি ভাই, এমডি বানোয়াট কোনো কথা বলে নেই। চতুর্দিক বেষ্টন করে নিয়ে আছে আল্লাহর রহমতের চাদর দিয়ে, আল্লাহর রহমত চলিচ্ছে। যতক্ষণ মাহফিল চলবে অগণিত রহমত আসমান থেকে আল্লাহ বর্ষিত করাই দিবে। কোথায় পাবেন আপনি বলেন? আল্লাহ 24 ঘন্টা আসমান থেকে আপনাদের মাথার উপর একটা পার্সোনাল খাস রহমত বর্ষিত করতেছে। আল্লাহ সম্মানিত ভাইরা আমার, পানি খেলাম, চা খাই না, আবার মাইন্ড করতেছেন কি আপনারা? আমি ওই বক্তা না, আমি চা খাই না। আমি জানি আমার অনেক বাপ বয়সের মানুষ আছে, তাদের আমি শ্রদ্ধা সম্মানের কথা বলি। আমি জানি এই মাহফিলে অনেক ওলামা একরাম, হজরত, ওস্তাদ, মাজি সিল মুকাররম তারা আছে। আমি জানি এই মাহফিলে অনেক শিক্ষিত লোক, যাদের জোতা বহন করার যোগ্যতা আমাদের নাই, সুতরাং তাদের শ্রদ্ধা সম্মান রেখে আমরা কথা বলি। কথা বলেন ঠিক কিনা? চা খেতে মন চাই, খাবো না, কেন খাবো? গরম পানি একটু খেলে গলা ক্লিয়ার। যদি প্রসেস এরকম না হয়, যদি সমস্যা আল্লাহ না দেন, ওই পানিটাও আমি খাবো না। কথা বলেন ঠিক কিনা? অযথা পানি খেয়ে তো লাভ নাই। কারণ আমরা জানি যারা আপনারা যারা নিচে বসে আছেন, এই বক্তার চাইতে আপনার অনেক অনেক সম্মান আল্লাহর কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ জমিনটা তো পুরো জান্নাতের বাগান। বক্তা মানে কি? যারা চেয়ারে বসছে, আমরা আগে হাটে বাজারে যাইতাম না, সপ্তাহে একদিন
মানে বাজার যেটা হাট বলি, হাট বলেন না আপনারা? কিরে বা চাচা হাট বলেন না বা বলেন তো? ওই হাটের মধ্যে আগে যাইতাম, মহিলা মানুষ বলতো যাও সপ্তাহে একদিন চাউল ডাউল আদা ঝাল পেঁয়াজ তেল রসুন, আগে সব মাটির কাঁচা রাস্তা, গরু গাড়ি মোষের গাড়ি নিয়ে যাইতাম, ভাত রান্না করে খাইতাম, একটা আনন্দ না? দাদারাও যাইতো, তো ওখান থেকে নিয়ে আসা এক সপ্তাহ যাতে ঝাল যায়, আবার লবণ যায়, ডাউলগুলো এক সপ্তাহের ভিতর কিন্তু শেষ যাতে না হয়। ওই দোকানে যাই দেখতাম কিছু অনেক দোকানদারগুলো, তখন তো আপনার মিটারগুলো ছিল না, তখন ওই কেজি মানে 5 কেজি 2 কেজি 3 কেজি আপনার 100 গ্রাম 50 গ্রাম 250 গ্রাম 20 গ্রাম সবার উপরে ওরা সাজিয়ে 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 রাখতো। কথা বলেন ঠিক কিনা? দেখেন না আপনারা, দেখছেন তো? সব নিচে থাকতো 5 কেজি আর উপরে থাকতো 20 গ্রাম, ছোট্ট একটা বাটকারা বলি আমরা, আপনারা কি বলেন আপনাদের ভাষায়? বাটকারা বলেন সভাপতি সাহেব? বাটকারা। তো ওই 20 গ্রাম যেটা, সেটা সবার উপরে থাকে। তা আসলে যত লোক সিটি সেটকে বাহিরে আছে, আপনারা বসা আছেন, বক্তা হলো 20 গ্রাম, যার কারণে বক্তা আছে উপরে আর ওই চেয়ারের উপরে। কথা বলেন ঠিক কিনা? বক্তার ওজন বাজান বেশি না। আমি তাতে একটা গবেষণা করে দেখলাম আপনাদের দাম মাওলা পাকের দরবারে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন ফেরেশতাগুলো একসময় মাহফিল শেষ হয়ে যাবে রে ভাই, ফেরেশতাগুলো আমার মালিকের দরবারে চলে যাবে। কেমনে ফেরেশতা আছে একটু শর্টকাট বুঝাই দেয় আমি। একজনের কাঁধের উপর আরেকজনের পা, আরেকজনের কাঁধের উপর আরেকজনের পা, এইভাবে দেখতে দেখতে তারা চলে গেছে আসমান পর্যন্ত আমার মাওলার দরবারে। এরে ভাই, যখন চলে যায় মাহফিলটা কমপ্লিট, এমন মুহূর্তের মধ্যে আর কেউ নাই, তারা মালিকের দরবারে যেয়ে বলে আল্লাহ তোমার এই বান্দার জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। কেন কেন? বলে আল্লাহ তারা জাহান্নামের ভয় কানছে, জান্নাত পাওয়ার জন্য কানছে, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ বলে আমার দেখছে, বলে না। জাহান্নাম দেখছে ফেরেশতা, বলে না। জান্নাত কি দেখছে? বলে না, জান্নাতও দেখে নাই। তাহলে কেন কান্দে? এবার ডাক দিবে আল্লাহ কোরআন পড়ছে, কোরআনের উপরে জিন্দেগি যাপন করছে, নবীর সুন্নত তরিকায় চলছে। আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যদি সত্যি মনোমানসিকতা নিয়ে দিল সহি নিয়তে যদি কথাগুলো শ্রবণ করে কান্দে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। এ মুমিন, একটাবার জানেন আর জায়গাটার দাম যে কত বেশি আপনাকে প্রোডাকশন দিচ্ছেন একজন ফেরেশতা, এটা মামুলি কোনো ব্যাপার না। আল্লাহু আকবার, জোরে কোন। এ মুমিন জানেন, এটা জীবনের শেষ দেখা, চাচার সঙ্গে ভাতিজা, বাবার সঙ্গে সন্তান, মার সঙ্গে মেয়ে দেখা সেই জীবনের হয়ে যেতে পারে। এরে ভাই, বক্তার সঙ্গে শ্রোতার দেখা, বক্তার সঙ্গে ম্যানেজিং কমিটির দেখা এমন হতে পারে রে ভাই, আগামীকাল আপনার আমার ডাক পড়বে কবরস্থানের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? জানি না কোন কাফনের কাপড় কোন দোকানের মধ্যে আপনার আমার জন্য রেডি হয়ে আছে। এরে ভাই, জানি না কোন বাঁশের বার ঝোপ থেকে আপনার আমার জন্য কয়টা বাঁশ আল্লাহ রেডি করে রাখছে। জানি না কোন মাইকের মুয়াজ্জিমটা আসলে রেডি হয়ে আছে আপনার আমার মাইকিং করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এলান হয়ে যাবে, দলে দলে লোকগুলো আসবে, চতুর্দিক থেকে তাকায়া বলবো অমুক ব্যক্তি আর নাই। এ মুসলমান, একটাবার চিন্তা করে দেখেন, আপনার দাদাও চলে গেল, বাবাও চলে গেল, আপনার চোখের সামনে আপনার ছোট কত ব্যক্তিগুলো চলে গেল, একদিন আপনি আমিও কিন্তু থাকবো না। এটা যদি মানিয়ে নেন, একটাবার খেয়াল করেন, কবরে যখন ডাক পড়বে কবরে যাইব, কিন্তু কি নিয়ে যাইব এটাও খেয়ালের দরকার আছে না? না আছে? জোরে কোন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার, জোরে কোন। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, দম ফুরাইলে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও তুমি কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার, জোরে কোন। ইযা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা
তাকদিবুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের পর আল্লাহু আকবার বলবেন। আল্লাহর কসম, এখান থেকে বলে গেলাম, এই জমিন থেকে আপনার এই ডাকটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আমি ভূমিকার সময় নষ্ট করব না। আমি নতুন আসছি এই গ্রামের মধ্যে, তারপর আপনারা আমার নতুন মানুষ, আমার বাড়ি পোরশা, আমরা একই জেলার মানুষ, কথা বলেন ঠিক কিনা? ভাষা বুঝতেছেন তো আপনারা? আমরা কুমিল্লা, বরগুনা, বরিশাল, ময়মনসিংহ বিভিন্ন জায়গায় যাই, তখন আমাদের পোরশার ভাষা তারা, নওগাঁর ভাষা তারা বোঝে না, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু আমরা নওগাঁ মানুষ, নওগাঁ জেলার মানুষ, আমরা অবশ্যই আপনাদের ভাষা আমাদের ভাষা কিছু তফাৎ হতে পারে, তবে কিন্তু অবশ্যই আমরা বুঝবো, কথা বলেন ঠিক কিনা? আমি যে একটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলে, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, তোমার প্রতিপালককে তুমি ভয় করো, কারণ তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তোমাদের একমাত্র এক ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোড়া জোড়াভাবে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন। একই মা থেকে আমরা আসছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 40 জোড়া, অর্থাৎ 80টা সন্তানের মা। একটা সন্তান শুধুমাত্র এককভাবে, যিনি হলেন শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো এইভাবে বংশ বিস্তার আল্লাহ পাক একজন আরেকজনকে করাই দিয়েছেন। দুইজন, একজন ভাই একজন বোন, একজন ভাই একজন বোন, এইভাবে কিন্তু বিয়ে হয়। যখন এই 25 সালে একজন মেয়ে একজন ছেলে হলো, 26 সালে একজন মেয়ে একজন ছেলে, তার মানে এই ছেলে দিয়ে ওই ছেলের, এই মেয়ে দিয়ে ওই ছেলের বিবাহ। তার মানে ভাই বোনের বিবাহ ছাড়া পৃথিবীর তার কোনো মানুষ নেই। আছে? জোরে বলেন আছে না? এখন যদি মনে করেন এই পৃথিবীতে ভূমিকম্প আবিষ্কার হয়েছে কখন, যদি কেউ মনে করেন কবর আবিষ্কার হলো কখন, যদি কেউ মনে করেন মার্ডার আবিষ্কার হলো কখন, তখন বুঝতে হবে কুরবানি আবিষ্কার, যাবতীয় জিনিসগুলো হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমলে। জোরে কোন সুবহানাল্লাহ। এক ভাই যিনি ছিলেন হাবিল আর যিনি ছিলেন কাবিল, এই আয়াতের তাফসীরের কথাই বলছি। তো যিনি হাবিল ইনি ছিলেন ছোট, কাবিল যিনি ছিলেন বড়। মেরে ফেলে দেওয়ার পর তখন থেকে ভূমিকম্প সৃষ্টি হয়। কোরআনে আল্লাহ ফাবাসাল্লাহু গুরামা ইয়াবহাসু, লাশটা কাছে রেখে খুব আতঙ্ক দুঃখিত, এই লাশটাকে কি করবে? বাবা কিছু হজে এমন টাইমের মধ্যে আল্লাহ পাক আকাশ থেকে 2টা কাক প্রেরণ করলেন। কাক বোঝেন তো আপনারা? কাক, এই এক কাক আর এক কাকের উপর মারামারি ঝগড়া করে এক কাক আর কাককে মারিয়ে ফেলালো। আচ্ছা ঠিক আছে, আসেন। তারপরে পা দিয়ে মাটি করে সুন্দর করে কবর খনন করে ওই কাকটাকে দাফন করা হলো। তখন থেকে কিন্তু কবরের আবিষ্কার। আল্লাহু আকবার। আর ভূমিকম্প তখন থেকে আবিষ্কার, মার্ডার তখন থেকে আবিষ্কার। মার্ডার করছে কিয়ামতের আগ পর্যন্ত যত মার্ডার হবে, একটা অংশের গুনাহ ওই কাবিরের কবরে আল্লাহ পৌঁছায় দিবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর এই যে মাদ্রাসা সৃষ্টি হয়েছে, জমি দিয়েছেন আপনারা, টিন দিয়েছেন, এরপরে আপনারা জাগির রেখেছেন বাচ্চাদেরকে, মাদ্রাসা সহযোগিতা করেছেন, আপনি যে এই জিনিসগুলো ধরে রাখছেন, কিয়ামত পর্যন্ত কবরে আপনি শুয়ে থাকবেন, একটা যাজা সব আল্লাহ কবরে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইম্পর্টেন্ট তথ্য আমি একটা দেব শর্টকাট সময়ের ভিতর। আমি যে আমার মজুদ যে আলোচনার বিষয়বস্তু, সেটা হলো স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক এবং মিল মহব্বত। বুঝতেছেন কথা? মিল মহব্বত। আজকে প্রত্যেকটা জায়গার মধ্যে অশান্তির আগুনগুলো জ্বললো, শান্তি নাই, শান্তি নাই, মোরও শান্তি নাই। স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না। এরপরে অনেক জায়গায় একটা সন্তানা মা তার স্বামীকে ফেলে রেখে অন্য একটা সংসার গ্রহণ করে, এরকম আছে না? না আছে? জোরে মা। এমন পুরুষ আছে তার 2টা সন্তান, অথচ মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়া লাগবে কিছুদিন পর, এই পুরুষটা তার স্ত্রীকে ফেলে রেখে অন্য একটা ঘর সংসার করেছে। কথা বলে এরকম আছে না? নাই? এই যে বহুত আছে, তা না? এই যে একটা মিল মহব্বত কেমন হবে, কোরআন থেকে আমি তাফসীর দেবো। আমার পর্দার মারা নিশ্চয়ই শুনিচ্ছে আমার কথাগুলো, এখলাস নেই, দিলের কানে শ্রবণ করতে হবে। যদি বলি কান কয়টা, আপনারা, আমি প্রশ্ন করব, কান কয়টা বলেন দেখি? 2টা না? কটা কান? কয়টা মানুষের কান? 2টা। এই 2টা বলছে হুজুর, কটা? আচ্ছা হুজুর বললো 3টা। চোখ কয়টা? 2টা। আচ্ছা হুজুর ঠিকই বলছে, এখান থেকে মুরব্বী এনসার সঠিক দিয়েছেন। মানুষের কান 3টা, চোখ 3টা, দিলের একটা চোখ আছে, যে চোখ আল্লাহর ওলিরা আছে,
এই চোখ দুটা বন্ধ করে আত্মশুদ্ধির মাধ্যম দিয়ে তাম বিশ্বটা আল্লাহ হাতের তালুর মধ্যে আল্লাহর ওলিদেরকে দেখায় দেয়। আল্লাহ আকবার জোরে বলেন। আমি কেমনে, আমি তো হারাম খোর, আপনি কেমনে দেখবেন? আপনি হারাম খেয়ে খেয়ে এই কলবটা নষ্ট, যাচাদিন গুজিয়ে বিল হারাম, এই কলব নষ্ট, স্পট পড়তে পড়তে নষ্ট হওয়ার কারণে কলব নষ্ট, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত পুরো বডিটা নাপাক হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিলের কান আছে, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবে, নিশ্চয়ই ভিতরে ধারণ করে অ্যাকসেপ্ট করা আল্লাহ তৌফিক দান করবে, তবে দিলের কান দিয়ে শুনতে হবে। আল্লাহু আকবার জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, এদের দেখেন অনেক বলে হুজুর স্বামী স্ত্রী মিল মহব্বত, একটু দোয়া কোনো, হুজুরের দোয়াতে কি মহব্বত হবে নাকি তোমার কিছু কাজ করা লাগবে? কথা বলেন ঠিক কিনা? এরপরে বলে হুজুর আমার সন্তান একটাই মাত্র সন্তান, তার মাকে চোখ লাল লাল করে ধমক দেয়, কথা বলে সন্তানের উপর, মার উপর তার নেক নজর নয়, বাবারে ধমক দেয়, বাবাকে এমনভাবে কথা বলে বাবার মনে আঘাত দেয়। সন্তান আমার বাধ্যগত সৈনিক না। এরে মুমিন জানে না সন্তান কেমনে ভালো হবে, স্ত্রী কেমনে ভালো হবে, স্বামী কেমনে ভালো হবে। অনেক মা ও পদ্মাড়ালের মা জানে না স্বামীকে ভালো করার জন্য অনেক মা তাবিজ খোঁজে, আছে না আছে? হুজুরের দরবারে যায়, বলে তাবিজ দেন, তাবিজ দিয়ে কি হবে? তাবিজ দিয়ে যদি স্বামী ভালো হতো, দেশের মধ্যে হিরোইন কর, মদ কর, ফিংসিরির কর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তাবিজ দিয়ে সব কাম হয় না, কারণ জানায় না নিজের তকদির প্রচেষ্টা ছাড়া কিন্তু কাজ হবে না। একজন মহিলা আল্লাহর ওলির দরবারে গেছে, নদীর কিনারায় যাওয়ার পরে বলে, ও আল্লাহর ওলি, আমার একটা তাবিজ দেন। কেন? বলে আমার স্বামী আমার বাধ্যগত সৈনিক না, আমার কথা শোনে না, ভালোই ছিল, এখন বর্তমান খারাপ। এবার বলে, মা তুমি কি একটা কাজ করতে পারবা? বলে কি কাজ? বলে বাঘ চেনো? বাঘ হিংসুক প্রাণী, বাঘ। বলে হ্যাঁ চিনি। এই বাঘের কয়েকটা পশমকে আনতে পারবা? বলে দেখি, চেষ্টা করব। সময় কতদিন? বলে 1 মাস বেঁধে দিলাম, যদি আরো চাও আরো দেবো। বলে না, 1 মাসের মধ্যে কভার করব। এবার মেয়েটা চলে গিয়েছে। মারাত্মক একজন মহিলা মানুষ, পাশে জঙ্গল, বাজার থেকে মাংস কিনে নিয়ে এসে বাঘকে খাওয়ায়, দূর থেকে খাওয়াইতে খাওয়াইতে বাঘটাকে তার হাতের কবজার মধ্যে রেখে দিল। আসলেই বাঘ বলেন, ভাল্লুক বলেন, সাপ বলেন, প্রত্যেকটা প্রাণী আমার মালিক, মানুষের বাধ্যগত সৈনিক আমার আল্লাহ বানাই দিয়েছে। দেখেন এত বড় বিশাল একটা হাতি, ছোট একটা পিচ্চি বাচ্চা দেখেন হাতিকে কনভার্ট করতেছে, আছে না? না আছে? বড় বড় সাপ, সাপুরেরা খেলা দেখায়, বাঘ মানুষের বাধ্যগত। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ সবগুলো আশরাফুল মাখলুকাত, তুমি কত দামি জানো না? আমি আল্লাহ তোমার বাধ্যগত সৈনিক আমি আল্লাহ বানাই দিয়েছি। এরপরে যখন মেয়েটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে গেল, যাইতে 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 হঠাৎ করে সময় ঘনিয়ে আসতেছে, মাস শেষের পথে। একদিন কাছে যায়, যাওয়ার পরে বাঘের কাছে গেল, বাঘ কিছু বলল না। এমন মুহূর্তের মধ্যে আবার হাত দিয়েছে, বাঘ তো কিছু বলল না। পরের দিন বলে, সুযোগে সদ্ব্যবহার করব আমি। আমরা আঞ্চলিক ভাষায় কথাটা বলি, কিন্তু আসলে তা না। সুযোগে সদ্ব্যবহার করলো কেমনে? চেয়ারম্যানের কাছে আমাদের এক লোক গেল, বলে ভাই এখানে একটা সই করেন, আমার জমি আমার বাড়ির পাশে, এই জমিগুলো খাস, তবে আমি যেইভাবে ও টাকা পয়সা দিয়ে করাই নিব। এখন সুযোগ পেয়ে গেল, 1 মাস 2 মাস 3 মাস ঘুরাইতে 4th মাসে যে বলে, ভাই এই জমি আপনার না, এই জমি এখন সুযোগ পেয়েছে অসৎ ব্যবহার করে চেয়ারম্যান সাহেব লিখে নিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এটা সব ব্যবহার হইল না। লোকটা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বাসার দিকে আসলো। এটা তো হক নষ্ট করা হলো। কঠিন কিয়ামতের দিন এই হক নষ্টকারী জাহান্নামের আসামি হিসেবে আল্লাহ তারা জাহান্নামে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার বাঘের পশম উঠে ফেলার শর্টকাট কথা বলি, কাগজে পেঁচায়া সুন্দর করে স্বর্ণের চাইতে একবারে দামি মনে করে সে এখন ওই নদীর কিনারায় আল্লাহর ওলির কাছে গেল। হুজুর আসসালামু আলাইকুম। বলো ওয়ালাইকুম সালাম। নিয়ে আসছো মা? বলে হ্যাঁ আনছি হুজুর। দেখি, বলে এখানে একটা গর্ত খনন করেছে, বলে আগুন জ্বালাইছে। এবার দাও বাঘের পশমগুলো দাও। দিছে, বলে পশমগুলো আল্লাহর ওলি পীরে কামেল নিজে কিন্তু আগুনে পোড়ায় দিল। মেয়েটা একেবারে মুখ চোখগুলো লাল হয়ে গেল, রাগে কথা বলতে পারে না।
এবার বলে হুজুর কি করলে, এত কষ্ট করে আমি আনলাম কিন্তু পশমগুলোতে জ্বালায় পুড়ে সারকার করে দিলাম। বলে মা যাও, তাবিজ দিবা না? বলে না, কোনো কিছুই নাই, তদবির নাই। বলে না। মেয়েটা তো অনেক রকম কথাবার্তা। এবার ডাক দিয়ে বলে মা তুমি রাগ করছো আমি বুঝতে পারছি, তবে জানা না তোমার স্বামী বড় হিংসুরুক না জঙ্গলের এই বাঘটা বড় হিংসুরুক? বলে না, বাঘ। বাঘ ভালো না, তোমার স্বামী ভালো, আমার স্বামী ভালো। এরপরে 10 বছর তুমি ঘর সংসার করছো, ইদানিং এখন তোমার সঙ্গে মনোমিলল, কথা হয় না ঠিক মতো, কিন্তু তোমার দিকে একটু খেটমি মেজাজে তাকায়, তাই না? বলে হ্যাঁ। 1 মাসের মধ্যে তুমি একটা বাঘকে কনভার্ট করলা, হাতের কবজের মধ্যে বন্দি করে, এমনকি তুমি বাঘের পশম পর্যন্ত নিয়ে আসলা। ওরে মা তুমি জানো আসলে তোমার স্বামী যেহেতু বাঘের চাইতে হিংস্র না, খারাপ না। 1 মাস কেন না মা, 1 বছর তুমি তদবির চালা যাও, নিশ্চয়ই দেখবেন তোমার স্বামী আমার মালিক ভালো করে দিয়েছে। ও পদ্মানের মা, বিয়ে যখন হয় বাড়ি ডিস্টাম্বার ছিল না, বলে কয়ে বাড়ি ডিস্টাম্বার করাইছে, স্বামী করেছে। তোমার কথার দ্বারা তো ডিস্টাম্বার হলো। সোফা সেট নাই, ড্রেসিং টেবিল না, আলমারি নাই। এরপরে বলে 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 মেহমান যদি আসে, আমার মা আমার বাবা আসবে, আমার বান্ধবীগুলো আসবে, ঘরটা সাজান, কামনা সাজান, মেহমান খানা একটা বানায় এলাম। স্বামী 1 দিন 2 দিন 3 দিন পর কিন্তু ড্রেসিং টেবিল সোফা সেট আলমারি নিয়ে এসে সেটিং করলো। এবার বলে একা একা স্বামী ভালো লাগে না, অফিসে চলে যাও, কেমনে থাকবো, একটা LED টিভির ব্যবস্থা আমার করায় দাও, ডিশের লাইনের ব্যবস্থা করায় দাও। স্বামী কিন্তু তাই করলো। কথা বলেন ঠিক কিনা? স্বামী এবার তাই করলো। কিন্তু আসলে মা কোনোদিন তো বলল না স্বামী আমার নামাজ পড়ে এই যে পানি দিলাম 1 বন্দা ওযু বানাও। এরপরে স্বামী আমার সুন্দর পোশাক পাঞ্জাবি টুপিটা মাথায় দিয়ে বলে কি চমৎকার লাগে আপনারা দেখতে, নিজে হাতে টুপি পরায় দেন। এবার পাঞ্জাবি বা শার্ট কোট টাইপের যাই হোক না কেন পরায় দিয়ে বলবে যাও, আল্লাহর ডাক মসজিদে দিয়েছে, চলে যান নামাজ পড়ার জন্য। যখন কোনো পাঞ্জাবি কোনো পোশাক পরাইয়া দাও, ওরে মা তুমি কাবা ঘরের গলা পরে দেওয়ার সমতুল্য সোয়াব পায়ে গেলাম। এই মুসলমান ইমানদার একটা কথা ভালো করে খেয়াল রাখবেন, এইভাবে যদি আমার আম্মা জানে না যদি একটু চেষ্টা করে, নিশ্চয়ই দেখবেন ছেলে ভালো হবে, মেয়ে ভালো হবে, স্বামীও ভালো হবে, সবগুলো পুরা ফ্যামিলিটা নামাজি যখন হইয়া যায়, ওই বাড়ি যদি ভাঙ্গা হয়, ওই বাড়ির ভিতরে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছায় দিবে। মুসলমান ইমানদার একটা জিনিস খেয়াল রাখবেন, বাসার মধ্যে আজকে তো গুনগুন করে কোরআন তেলাওয়াত আসতো, এখন আসে এখন টিভির সাউন্ড আসতেছে, ঠিক কিনা জোরে কোন? স্বামী দেখতে পারে না স্ত্রীকে, স্ত্রী দেখতে পারে না স্বামীকে, এমনকি সন্তান পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত। স্কুল থেকে আসলো, বই ব্যাগ ফেলায় দিল, এবার মোবাইল নিয়ে বসে গেল। মা বলে সন্তান মাথা গরম করবি না, স্কুল থেকে আসলি মোবাইলটা রাইখে দে, এখন কিছু খেয়ে নে, গরম গরম খেয়ে নে। সন্তান বলে আম্মু যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, বলতে 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 পরাটা ঠান্ডা, পোলাও ঠান্ডা, ভাত ঠান্ডা।